সেদিন ছিল এক ঝলমলে গ্রীষ্মের দুপুর। পুকুরের ধারে গাছের ছায়ায় পরম মমতায় ডিমে তা দিচ্ছিল এক মা হাঁস। তার মনে অনেক আশা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই এই ডিমগুলো ফুটে বের হবে তার আদরের সন্তানরা। একটা একটা করে ডিম ফুটতে শুরু করল। পিপ পিপ শব্দে পৃথিবীটাকে হ্যালো বলল ছোট ছোট হলুদ হাঁসছানারা। কিন্তু সমস্যা হলো শেষের ডিমটা নিয়ে। ওটা কিছুতেই ফুটছিল না। মা হাঁস চিন্তায় পড়ে গেল, তাও ধৈর্য ধরে বসে রইল। অবশেষে যখন সেই বড় ডিমটা ফুটল, মা হাঁস অবাক। এ কেমন বাচ্চা, ধূসর রঙের, বেঢপ সাইজের, বাকিদের মতো তো একদমই নয়। মা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত যেতে লাগল, সেই আলাদা বাচ্চাটা আরও একঘরে হয়ে পড়তে লাগল। তার নিজের ভাই বোনেরাই তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো বিদঘুটে, কেউ বলতো কুৎসিত দৈত্য। তারা তাকে খেলায় নিত না, কাছে ঘেঁষতে দিত না। ভাবুন তো, ছোট্ট একটা প্রাণ যে কিনা সবে পৃথিবীতে এসেছে, তাকে প্রতিনিয়ত শুনতে হচ্ছে যে সে অবাঞ্ছিত। মনের দুঃখে একদিন সে সিদ্ধান্ত নিল, যেখানে তার কদর নেই সেখানে সে আর থাকবে না। ঘর ছাড়ল সে। শুরু হলো এক অজানা যাত্রা। পথে কত বিপদ, কত ঝড়ঝঞ্ঝা। মুরগির খোপে আশ্রয় জুটল না, এমনকি একটা বনের কুকুরও তাকে অবজ্ঞা করে চলে গেল। শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে সে ভাবল, আমি এতটাই কুৎসিত যে মৃত্যুও আমাকে নিতে চায় না। সময় কারোর জন্য থেমে থাকে না। হাড় কাঁপানো শীত শেষে প্রকৃতিতে এলো ঋতুরাজ বসন্ত। চারপাশ আবার সবুজে ছেয়ে গেল। একাকী সেই হাঁসছানাটি হাঁটতে হাঁটতে এক নদীর ধারে এসে পৌঁছল। হঠাৎ তার চোখ আটকে গেল। আহা, কি অপরূপ এক ঝাঁক পাখি! ধবধবে সাদা পালক, লম্বা গলা, কি রাজকীয় তাদের ভঙ্গি! রাজহাঁস। ছানাটি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, আর নিজের মনেই লজ্জা পেল। সে ভাবল, ওদের মতো সুন্দর পাখিদের সামনে আমি এক কুৎসিত জীব। আমার কি ওদের কাছে যাওয়া সাজে? লজ্জায় সে নিজের মাথা নিচু করে নিল। আর ঠিক তখনই তার চোখ পড়ল নদীর স্বচ্ছ জলে। জলের আয়নায় সে কাকে দেখছে? সে চমকে উঠল। সেই ধূসর বিদঘুটে ছানাটি আর নেই। তার জায়গায় জলে ভেসে আছে এক শুভ্র সুন্দর রাজহাঁস। এতদিন সে যাকে নিজের ত্রুটি ভেবে এসেছে, আসলে তা ছিল তার বড় হয়ে ওঠার প্রস্তুতি। সে জানতই না সে কোনো সাধারণ পাতিহাঁস নয়, সে জন্মেই ছিল রাজহাঁস হয়ে আকাশে ডানা মেলার জন্য। তার নতুন বন্ধুরা তাকে সাদরে গ্রহণ করল, আর যে সুন্দরী রাজহাঁসটিকে দেখে সে মুগ্ধ হয়েছিল, তাকেই জীবনসঙ্গী হিসাবে পেল। আমাদের জীবনের গল্পটাও অনেকটা এই অরূপ হংস শাবকের মতো। মাঝে মাঝে আমরা নিজেদের খুব একা আর আলাদা ভাবি হয়তো আমরা যথেষ্ট নই। কিন্তু মনে রাখবেন, আপনি আলাদা মানে এই নয় যে আপনি ভুল। হয়তো আপনার ডানা মেলার সময়টা তখনও আসেনি। সঠিক সময়ের অপেক্ষা করুন। নিজের আসল রূপটা ঠিক একদিন আয়নায় ধরা পড়বে।